ট্রাম্প এরদোগান এবার মুখোমুখি অবস্থানে। ট্রাম্পকে রক্তচক্ষু দৃষ্টিতে এরদোগান প্রশ্ন করলেন, কার ভূমি তুমি কাকে দিচ্ছ? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অধিকৃত গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষোদ্গার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ট্রাম্পকে প্রশ্ন রেখে তিনি বলেছেন, কার ভূমি তুমি কাকে দিচ্ছ ট্রাম্প? জাতিসংঘের নীতিমালা অনুযায়ী এই জমি তো সিরিয়ার। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে ইস্তাম্বুলে র্যালি শেষে এক সমাবেশে এসব কথা বলেন এরদোগান। তিনি বলেন, গোলান মালভূমি ইসরায়েলের বলে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সংকট আরও বাড়িয়ে দিয়েছে। এই স্বীকৃতি দেওয়ার আগে শুক্রবার ওআইসির এক জরুরি সভায় যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের কড়া সমালোচনা করেন এরদোগান। তিনি বলেন, গোলান মালভূমিতে ইসরায়েলের দখলদারিত্ব তুরস্ক কোনো দিনই মেনে নেবে না। তুরস্ক প্রেসিডেন্ট বলেন, ৯ এপ্রিল ইসরায়েলের জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোলানকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফের ক্ষমতায় আসার সুযোগ করে দেওয়া হলো। যুক্তরাষ্ট্রই একমাত্র রাষ্ট্র যে কিনা গোলানকে ইসরায়েলের স্বীকৃতি দিল। গোটা বিশ্ব এটিকে দখলীকৃত ভূমি হিসেবেই জানে। প্রসঙ্গত, সোমবার ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে গোলান মালভূমি ইসরায়েলের ভূখণ্ড এই ঘোষণাপত্রে সই করেন ডোনাল্ড ট্রাম্প। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল এই জায়গাটি সিরিয়ার কাছ থেকে দখল করে নিয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জেনেছে গোলান ইসরায়েলের সার্বভৌম, আর এই কারণেই গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। টুইটারে ট্রাম্প বলেন, 52 বছর পর গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার সময় এটিই। মালভূমিতে বর্তমানে 20,000 অবৈধ দখলদার বসবাস করছেন। কাজেই এই দখলদারিত্ব কখনই আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিতে পারে না। এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দা জানানো হয়েছে। এর মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশন, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ফ্রান্স সহ অনেক দেশ রয়েছে। 1967 সালে আরবদের সঙ্গে 6 দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। সেই সময় ইহুদিবাদী বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকারও নিয়ন্ত্রণ নেয়। পরে 1981 সালে গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ড বলে ঘোষণা দেয়। কিন্তু আন্তর্জাতিক মহল কখনোই ইসরায়েলের এই দাবির স্বীকৃতি দেয়নি। সর্বশেষ 2018 সালে 16 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গোলান মালভূমির মালিকানা সংক্রান্ত এক ভোটাভুটি হয়। সেখানে উপস্থিত 153টি দেশের মধ্যে 151টি দেশই এ ভূখণ্ডের মালিকানা সিরিয়ার বলে স্বীকৃতি দেয়। শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেয়। তা সত্ত্বেও গোলানবাসীর উপর 52 বছর ধরে ইহুদিবাদী দখলদারিত্ব আর অত্যাচার একটুও কমেনি, বরং বেড়েই চলেছে। ট্রাম্পের এই স্বীকৃতির প্রশংসা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গোলানের এই স্বীকৃতি ঐতিহাসিক। সিরিয়া এতদিন এটিকে নিজের দাবি করলেও এটি ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকবে। আমরা কখনোই এটি ছাড়ব না। এদিকে মুসলিম বিশ্ব ও আরব দেশগুলোকে অপমান করছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এমন মন্তব্য করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। মঙ্গলবার এক বক্তৃতায় তিনি বলেন, গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিশ্ব ও আরব দেশগুলোকে অপমান করেছেন। বক্তৃতায় নাসরুল্লাহ আরও বলেছেন, এমন পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প পশ্চিম এশিয়ার শান্তি প্রক্রিয়ার উপর চরম আঘাত এনেছেন। এছাড়াও তিনি বলেন, আরব দেশগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকলে শীঘ্রই অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের উপরও ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে ওয়াশিংটন। গত সোমবার সিরিয়ার কাছ থেকে দখলকৃত গোলান মালভূমিকে ইসরায়েলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল এই জায়গাটি সিরিয়ার কাছ থেকে দখল করে নিয়েছিল। সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ওই ঘোষণায় স্বাক্ষর করেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দা জানানো হয়েছে। উল্লেখ্য, 1967 সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করার পর সিরিয়ান আরব বাসিন্দারা অধিকাংশই পালিয়ে যায়। 1973 সালের যুদ্ধে সিরিয়া এটি পুনর্দখল করার চেষ্টা করেও পারেনি। এরপর 1974 সালে ইসরায়েল সিরিয়া এক যুদ্ধবিরতি হয়, আর 1981 সালে ইসরায়েল গোলানকে নিজের অংশ করে নেয় একতরফাভাবে। এদিকে
ক্ষমতায় গেলে জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, বললেন মেহবুবা। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি বলেছেন, ক্ষমতায় গেলে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট ও জামায়াতি ইসলামের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা তুলে নেওয়া হবে। মঙ্গলবার বারামুল্লার এক জনসভায় তিনি এই কথা বলেন। সম্প্রতি এক আদেশে জামায়াতি ইসলামী পরিচালিত সব স্কুল, এতিমখানা ও অফিস বন্ধ করে দেওয়া হয়। তবে জামায়াতের পক্ষ থেকে এ সময় কোনো ধরনের প্রতিবাদ করা হয়নি, কারণ তারা অনেক সমস্যায় ছিল এবং তাদের পক্ষ নিয়ে কেউ কোনো কথা বলেনি। শুধু পিডিপি তাদের পক্ষ নিয়ে এগিয়ে এসেছে। পিডিপি প্রধান বলেছেন, জামাত পরিচালিত স্কুল, এতিমখানা বন্ধ করে দেওয়ার পক্ষে আমরা নই। যখন সময় আসবে এবং আমরা ক্ষমতায় যাব তখন আমরা এই নিষেধাজ্ঞা তুলে নেব। তিনি বলেন, তার দল সঠিক পথে আছে এবং থাকবে, তবে বিজেপি সঠিক পথে নেই, তারা ভুল পথে হাঁটছে। এদিকে তারেক রহমানকে ফেরত দেয়া দীর্ঘ প্রক্রিয়া, বললেন রবার্ট ডিকসন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত দেয়া অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত হাইকমিশনার রবার্ট ডিকসন। বুধবার রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর নিজ বাসভবনে দেখা করার পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন। রবার্ট ডিকসন বলেন, তারেক রহমান কোন আইনের ভিত্তিতে তার দেশে অবস্থান করছেন তা নিয়ে লন্ডনের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। তবে আইনি প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ হওয়ায় এটি অনেক দীর্ঘমেয়াদী বিষয়। এদিকে আইনমন্ত্রী বলেন, দুটি কারণে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি, তাই তারেকের স্থান হবে কারাগারে। দ্বিতীয় কারণ হিসেবে আইনমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন, তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। প্রসঙ্গত, একাধিক ফৌজদারি মামলায় দণ্ডিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। এদিকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি হয়েছেন থেরেসা মে। ব্রেক্সিট চুক্তির সমর্থন আদায়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি আছেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে ঠিক কবে নাগাদ পদত্যাগের ঘোষণা দিতে পারেন তার সম্ভাব্য কোনো তারিখ উল্লেখ করেননি মে। 2016 সালের ব্রেক্সিট গণভোটের রায় অনুযায়ী 2019 সালের 19 মার্চ রাত 11টায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগের কথা ছিল যুক্তরাজ্যের। তবে 2 দফায় থেরেসা মের ব্রেক্সিট চুক্তির খসড়া ব্রিটিশ পার্লামেন্টে বিশাল ভোটের ব্যবধানে হেরে যায়। তাই তৃতীয় দফায় ভোটের আগেই এমপিদের সমর্থন আদায়ে বুধবার এমন প্রতিশ্রুতি দেন মে। টরি দলের একজন পার্লামেন্ট সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ব্রেক্সিট চুক্তি পাশ হলে প্রধানমন্ত্রীর পদে থাকবেন না মে। রক্ষণশীল দলের আরেক পার্লামেন্ট সদস্য জানিয়েছেন, বৈঠকে মে বলেছেন, ব্রেক্সিটের পরবর্তী পর্যায়ের আলোচনার দায়িত্ব উত্তরসূরির হাতেই দিতে যাচ্ছেন মে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার দলের সংসদ সদস্যদের বলেছেন, দেশ ও জাতির জন্য ভালো কিছু করতে আমি নির্ধারিত সময়ের আগেই পদ ছাড়তে প্রস্তুত। থেরেসা মে তার দলের প্রায় 300 এমপির সঙ্গে এক সভায় আরও বলেছেন, চুক্তিটি পাশ করানো দরকার ব্রেক্সিট কার্যকরের জন্য। আমি এই কক্ষে উপস্থিত সবাইকে এই অনুরোধ করছে। এছাড়া তিনি আরও বলেন, চুক্তিটিকে সমর্থন করতে, যাতে করে আমরা আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে পারি, ব্রিটিশ জনগণের ইচ্ছা অনুযায়ী সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারি। থেরেসা মে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবেন এমন প্রতিশ্রুতি দিলে ব্রেক্সিট চুক্তি পাশে প্রয়োজনীয় সমর্থন পেতে পারেন বলে ক্ষমতাসীন টরি দলের নেতারা অনেক আগে থেকেই বলে আসছিলেন। পদত্যাগের প্রতিশ্রুতি দেওয়ার পর এখন আগামী শুক্রবার মে তার নতুন প্রস্তাব পার্লামেন্টে তুলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভিসি বিরোধী আন্দোলনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৈকালিক চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়নি। পরে এই ঘটনার প্রতিবাদকারীদের বিশ্ববিদ্যালয়ের ভিসি তাদেরকে রাজাকার বললে সংক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। ভিসির ওই বক্তব্য প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। সরেজমিনে বেলা 11:30টার দিকে দেখা গেছে কয়েক শত শিক্ষার্থী নানান প্ল্যাকার্ড নিয়ে ভিসি বিরোধী নানান স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা জানায়, সকাল 8টা থেকে ক্লাস শুরু হবার কথা থাকলেও তারা ক্লাসে যোগদান করেননি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়েছেন তারা। একই সাথে দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা থেকে বিরত থাকার কথা বলেছেন শিক্ষার্থীরা। তারা জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে বৈকালিক চা চক্র ও
ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয় না। শিক্ষার্থীরা গতকাল বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানের বাইরে প্রতিবাদ জানায়। শিক্ষার্থীরা আরও জানায়, এই ঘটনায় ভিসি ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলেন। এর প্রতিবাদে এবং ভিসির উক্তি প্রত্যাহারের দাবিতে আজ সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।